আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওটা বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার নিয়ত করছো বা সেকেন্ড টাইম প্রস্তুতি নিবা এরকম সিদ্ধান্ত নিয়েছো, তোমাদের উদ্দেশ্যে আমার প্রথম লাইনটা একদম সর্বপ্রথম, মানে সবসময় আমি যেই লাইনটাকে বিশ্বাস করি এবং যেই লাইনটাকে আমি ধারণ করি, সৃষ্টিকর্তা তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। এই লাইনটা এতটাই মাহাত্ম্য এবং যারা এই লাইনটা বিশ্বাস করে লাইফে আগায় তারা লাইফে সবচেয়ে মানে সব জায়গায় ভালো করে। এটার কারণ কি জানো? কারণ হলো যে পিছনে একটা লাইন লিখছে, সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি লাকি। এখন অনেকের কাছে মনে হতে পারে এটা কি মানে ঝোকারি টাইপ কথা নাকি? মোটেও তা না ভাইয়া। আজকের এই যে গুচ্ছের রেজাল্ট কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে, এমন হতে পারতো যে তুমি গুচ্ছের লাস্টের দিকে কোনো একটা ভার্সিটির লাস্টের দিকে সাবজেক্ট পেয়ে গেছো, অথবা তুমি রাজশাহী ইউনিভার্সিটির লাস্টের দিকের কোনো সাবজেক্ট পেয়ে গেছো। ধরলাম গুচ্ছের মধ্যে লাস্টের দিকের কোনো সাবজেক্ট পেয়ে যাচ্ছ, তখন তোমার মেন্টালিটি এমন হইতে যে আল্লাহ আমি তো পাবলিকে চান্স পেয়ে গেছি, আমি আর কোথাও পরীক্ষা দিব না, শেষ, আমি তো পাবলিকে চান্স পেয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো, সৃষ্টিকর্তার প্ল্যানিং তার চাইতে বেশি পরিকল্পিত তোমাদের মানে ভবিষ্যতের প্ল্যানিংগুলা। কিভাবে তাহলে ভাইয়া? সৃষ্টিকর্তা তোমার জন্য এমন কিছু অপেক্ষা করতেছে। সৃষ্টিকর্তা চায় নাই যে তুমি এত নিচু জায়গায়, বা আমি আসলে কোনো বিশ্ববিদ্যালয়কে ছোট করতেছি না, বাট এটা হলো কি তোমার হলো যে পজিশনের উপরে আমি এই কথাটা বলতেছি। সৃষ্টিকর্তা কখনো চায় নাই যে তুমি এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাও। সৃষ্টিকর্তা চাচ্ছিল যে তুমি হয়তো বা জাহাঙ্গীরনগরে যাও, সাস্টে যাও, রাজশাহী ইউনিভার্সিটিতে যাও, আরো ভালো সাবজেক্টে পড়ো, ক্যারিয়ারটা আরো ভালো ডেভেলপ করো। সৃষ্টিকর্তা এটা চাইছে বলেই তোমাকে এই জায়গায় দেয় নাই, এবং তুমি তার জন্য কি করবা? আরো বেশি পরিশ্রম করবা, এবং একটা টাইমে গিয়ে সৃষ্টিকর্তা তোমাকে এত বেশি দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। একটু আগে একটা ভিডিও বানাতেছিলাম, একটু দেখো ভাইয়া। এই যে দেখো, এই ছেলেটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, ও ফার্স্ট টাইমে কোথাও চান্স পায় নাই, সেকেন্ড টাইমে দেখো মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পাইছে। তার মানে কি সৃষ্টিকর্তা যদি ওকে যদি এই যে ধরো এখানের মধ্যে গুচ্ছতেও মনে পরীক্ষা দেয় না, নাকি দিছে কিনা, গুচ্ছে ধরো লাস্টের দিকে সাবজেক্ট পেয়ে যাইতো, তাহলে কি ও কখনো সেকেন্ড টাইম দেওয়ার পরিকল্পনা করতো না? তাহলে সৃষ্টিকর্তা ওকে এত বেশি দিচ্ছেন যে ও আসলে খুশি হয়ে গেছে। তো এই লাইনটার মাহাত্ম্য আসলেই অনেক বেশি। এই কারণে আমি বলি, তো যারা সেকেন্ড টাইম প্রস্তুতি বিশেষ করে নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, একটা নিয়ত করে একটা বড় টার্গেট নিয়ে ভবিষ্যতের জন্য মানে বিশেষ করে এই জার্নির জন্য আগাতে থাকো ভাইয়া। অনেক বেশি পরিশ্রম করতে হবে এমন না, বাট একটা নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করে কনসিস্টেন্সি মেনটেন করে তোমাকে রেগুলার বেসিসে পড়তে থাকো ভাইয়া। ধৈর্য ধরে লেগে থাকো, পরিশ্রম করতে থাকো ভাইয়া। পরিশ্রমের ফল সৃষ্টিকর্তা তোমাকে দিবেই দিবে, এটা তোমাকে বিশ্বাস করা লাগবে। তোমাকে আরেকটা জিনিস আমি মনে করাই দিই, সেটা হলো যে তুমি জাস্ট ভাইয়া একটা জিনিস চিন্তা করে দেখো, তোমার আশেপাশে কোনো সাপোর্ট নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু জাস্ট একবার দেখো ভাইয়া, তোমার এই আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা সব কিছু তুমি এখন দেখতেছো। চান্স পাওয়ার পরে দেখবা যে কত কিছু চেঞ্জ হয়ে যাবে, কত কিছু। যেই মানুষগুলো এখন তোমার বিরুদ্ধে এত বিরূপ মন্তব্য করতেছে, দেখবা যে একটা টাইমে গিয়ে তারাই তোমাকে অ্যাটলিস্ট তোমাকে খুশি করানোর জন্য, মন থেকে না চাইলেও তোমাকে খুশি করানোর জন্য তারা কি করবে? তোমাকে সম্বোধনা জানাবে, কারণ তাদের স্বার্থের জন্য। আমি এই জন্য সবসময় একটা কথা বলি ভাইয়া, সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়া ভাইয়া, অনেক কিছু লাইফে শিখবা, কিন্তু সেটা তুমি যদি আবার ওই পরিশ্রমটা নিয়ে লেগে থাকতে না পারো, তাহলে নেওয়ার দরকার নাই। মাঝপথে হেরে গেলে কখনো আসার দরকার নাই। তোমাকেও ওই রকম কনফিডেন্স থাকা লাগবে, তোমাকে ওই রকম মানে এফোর্ট দেওয়া লাগবে, এরকম চিন্তাধারা নিয়ে আগানো লাগবে। কারণ এটা 1-2 দিনের জার্নি না, এটা প্রায় কয়েক মাসের জার্নি। এই সময়ের মধ্যে তোমাকে নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতে হবে, প্রথমবার যে ভুলগুলো করছো সেখান থেকে শিক্ষা নিতে হবে, ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, প্রচুর এক্সাম দিতে হবে। এক্সাম দেওয়ার বিকল্প সেকেন্ড টাইম আমাদের কিচ্ছু থাকে না। এক্সাম দিতে নিজের সব ভুলগুলাকে ছিনে ফেলতে হবে, এবং সর্বশেষ যে জিনিসটা করতে হবে, কোশ্চেন ব্যাংকগুলার কোন জিনিসটা কোন অবস্থায় আছে, কিভাবে ঘুরাই দিলে পারা যায়, সেটাও যেন তুমি করতে পারো, সেইটাও আইডেন্টিফাই করতে হবে, এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। তো আমি সবসময় সেকেন্ড টাইমারদের উদ্দেশ্যে এই কথাগুলাই বলবো। এবং সেকেন্ড টাইমাররা সবচেয়ে বেশি আমাদের ব্যাচের মধ্যে যারা সেকেন্ড টাইমার থাকে, ওরা সবচেয়ে বেশি মানে আমাদের সাথে একটা কানেকশন বিল্ড করে, ওদের সাথে একটা মায়া কাজ করে। কারণ এরা কি পরিমাণ স্ট্রাগল করে ওটা চোখের সামনে আমরা দেখতে পাই, এবং ওই স্ট্রাগলগুলো দেখার পরে না মানে একটা অন্যরকম মায়া জন্মে যায়, এবং তখন কি হয় মানে একটা বন্ডিং তৈরি হয়। ওই একটা বন্ডিংয়ের কারণেই সেকেন্ড টাইমারদের সাথে একটা ভালো লাগা তৈরি হয়। ইনশাল্লাহ তোমাদের সেকেন্ড টাইম প্রস্তুতি যারা নিচ্ছ, একটা বেস্ট একটা কিছু আসবে যদি শেষ পর্যন্ত লেগে থাকো। আর সেকেন্ড টাইমের জন্য আমাদেরও কিন্তু সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 চলে আসছে, এবং সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 তে আমরা যে জিনিসটা কি রাখতেছি, এই কোর্সটা এখনো লঞ্চ হয় না, ইনশাল্লাহ খুব দ্রুত লঞ্চ হবে। তার আগে আমরা একটা ভর্তি কার্যক্রম শর্ট করে নিয়ে নিচ্ছি। কিভাবে কি হচ্ছে আমি একটু সংক্ষেপে বলি দিই। সেটা হলো যে এই সেকেন্ড টাইম পূর্ণাঙ্গ কোর্স 4.0 এই ব্যাচটার মধ্যে আমরা কি রাখতেছি। এই ব্যাচটার মধ্যে
মেইনলি আমাদের এখানে ক্লাস থাকবে, এক্সাম থাকবে। এখন ক্লাস কয়টা থাকবে ভাইয়া? একদম শেষ অ্যাডমিশন পর্যন্ত, ন্যাশনাল এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত যতগুলো ক্লাস দেওয়া দরকার ততগুলো। মানে একটা এই সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হওয়ার পরে আর কোনো ব্যাচে ভর্তি হওয়া লাগবে না তোমার। এবং পাশাপাশি আর কি কি ভাইয়া, এইখানের মধ্যে তোমার হলো যে এক্সামগুলো একদম শেষ এক্সাম পর্যন্ত যত এক্সাম ব্যাচ যত কিছু আসবে সব তোমার জন্য ফ্রি থাকবে। এবং কোশ্চেন ব্যাংক সলভিং থেকে শুরু করে ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে আমাদের ক্লাস কোয়ালিটি কেমন তোমরা এটা খুব ভালো করে জানো। ভাইয়ারা কীভাবে ডেডিকেটেড ভাবে পড়ায় এবং ভালো মতো ভাইয়েরা সব কিছু কমপ্লিট করিয়ে দিব। তারপরে হলো যে ভাইয়েরা স্লাইড থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করবে এবং হ্যান্ড নোট থেকে শুরু করে সব কিছু আরও বিস্তারিত সব জানতে পারবে। ডাউট সলভিং ক্লাস থেকে শুরু করে তারপরে হলো যে তোমাদের হলো যে গাইডলাইন সেশন থেকে শুরু করে সব কিছু। তবে সেকেন্ড টাইমের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার মনিটরিং করা, মানে ওরা হলো কি কনসিস্টেন্সি মেনটেন করতেছো কিনা ওইটা দেখা হয় না অনেক সময়। তার জন্য আমরা টেলিগ্রামে একটা সাপোর্ট দিয়ে থাকবো, আমরা রেগুলার খোঁজ নেবো, আমাদের একটা টিম থাকবে, তোমাদের সাথে রেগুলার কানেকশন বিল্ড করবে, তোমাদের সাথে কথা বলবে তোমরা আদৌ পড়াশোনা করতেছো কিনা, ঠিক মতো মানে অ্যাকুরেসি মেনটেন করতেছো কিনা, এটা একটা জিনিস। আর 2 নাম্বার যে জিনিসটা হবে সেটা হলো যে টিচারদের সাথে কানেকশন বিল্ড করা। তোমার প্রবলেমগুলো টিচারে বললে যাতে সেই টিচার তোমাকে সলভ করে দিতে পারে ইনস্ট্যান্ট। তার জন্য আমরা কি করছি, আমাদের বেসা অনেক শিক্ষার্থী হলেও আমরা 2 ভাগ করে ফেলবো, চিন্তা করছি অনলাইনের সিস্টেমটাকে অফলাইনের মতো করে আমরা করবো, যেন জুম সেশনগুলোতে যখন অ্যাড হবো তখন যাতে অনেক শিক্ষার্থী থাকলে কি অনেকের প্রবলেম আমরা ধরতে পারি না, অনেক শিক্ষার্থীকে চিনা যায় না। তার জন্য আমরা কি করব, অল্প শিক্ষার্থী নিয়ে আমরা কি করব সেটা ভাগ করে ফেলবো, যাতে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর প্রবলেমগুলোকে আমরা সলভ করে দিতে পারি, প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে যেন আমাদের কমিউনিকেশন বিল্ড হয় ভালো মতো। এই জিনিসটা আমরা চিন্তা করছি এবং ইনশাল্লাহ ওইভাবে আমরা বেস্ট 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 সার্ভিস দিব ইনশাল্লাহ। এবং আমরা যেইটুকু বলি তার সাথে একটু হলেও বেশি দেওয়ার চেষ্টা করি। এবং শেষ দিন পর্যন্ত, শেষ অ্যাডমিশন পর্যন্ত কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, সব কোর্স ফ্রি থাকবে তোমাদের জন্য, এই ব্যাচ দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তো এই কোর্সের কোর্স ফি হলো 3299 টাকা। তবে আমাদের লঞ্চিং লাইভের আগ পর্যন্ত এটা 2799 টাকা ভর্তি হচ্ছে। অনেক প্রি বুকিং করে ফেলছো, বাট লঞ্চিং লাইভের আগে ভর্তি হয়ে যেতে পারবা 2799 টাকা দিয়ে। যেহেতু ওয়েবসাইটে এখনো পিক করা হয়নি, লঞ্চিং লাইভের পরে করা হবে, তার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01314770610, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ম্যানুয়ালি তুমি ভর্তি কনফার্ম করতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভর্তি কার্যক্রম কমপ্লিট করিয়ে নিবে। তবে তোমাকে ওয়েবসাইটে যখন পিক করা হবে তখন নাকি তারাই অ্যাড করে নিবে আমাদের টিম থেকে। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নেই, জাস্ট যে কথাটা বললাম আর কি। সেকেন্ড টাইম জার্নি, এটা একটা লাকি জার্নি, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকতে হবে। এটুকু করো তাহলেই ভালো করবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।